হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি মনপুরাতে। আমরা গতকাল সন্ধ্যা 6টার দিকে ঢাকা থেকে রওনা করেছি মনপুরার উদ্দেশ্যে। আর লঞ্চ আমাদেরকে মনপুরাতে নামিয়ে দিয়েছে রাত 4টার দিকে। ঢাকা থেকে মনপুরা আসার সবথেকে সহজ মাধ্যম হলো লঞ্চ। প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে মনপুরার উদ্দেশ্যে লঞ্চ ফারহান 5:30টার দিকে এবং তাসরিফ 6টার দিকে ছেড়ে আসে। ভাড়া শ্রেণীভেদে বিভিন্ন রকম, যেমন ডাবল কেবিনের ভাড়া 2,000 টাকা, সিঙ্গেল কেবিনের ভাড়া 1200 টাকা এবং ডেকের ভাড়া 450 টাকা, অর্থাৎ শুধু টিকিটের মূল্য। যেহেতু আমাদের কাছে তাঁবু ছিল, তাই আমরা লঞ্চের 3 তলার ছাদে তাঁবু করে থেকেছি। ভাড়া পড়েছে জনপ্রতি 450 টাকা করে। তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি, শুধুমাত্র বৃষ্টি ছাড়া। আমাদের ট্রিপটি মনপুরা এবং নিঝুম দ্বীপ মিলিয়ে মোট 5 রাত 4 দিনের ছিল। প্রত্যেক দিনই আমরা মেঘ, বৃষ্টি এবং রোদ তিনটিরই সম্মুখীন হয়েছি, তবে ম্যাক্সিমাম সময়ে আকাশ মেঘলা ছিল। কিছু কিছু সময় বৃষ্টি এবং ক্ষণিকের জন্য আমরা রোদের দেখা পেয়েছিলাম। যাই হোক, লঞ্চ যেহেতু আমাদেরকে ভোর 4টার দিকে নামিয়ে দিয়েছে, তাই এখনও বাহিরে অন্ধকার। কোথায় যাব কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, তাই চার দোকানে অপেক্ষা করছি ভোরের আলোর। আলো ফুটলেই আমরা বের হব এবং নাস্তা করব। এরপর সারাদিন ঘুরে মনপুরা সি বিচের পাশে ক্যাম্প করে রাত্রি যাপন করব। সকাল হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এখন একটা দোকানে আছি, চা খেলাম। তো সকাল হওয়ার সাথে সাথে আমরা চলে যাবো এবং সকালে নাস্তা করবো। নাস্তা করার পরে আমরা মোটরসাইকেলের সাথে কথা বলবো এবং মনপুরাতে কিছু জায়গা আছে যেখানে ঘুরতে হলে আমাদের মোটরসাইকেল ভাড়া নিতে হবে। তো সব মিলিয়ে সামনে আমরা কি করবো, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে আপনারা যদি এখানে আসেন সেক্ষেত্রে কিভাবে কি আসবেন, কোথায় কি থাকবেন, খরচ, খাওয়া দাওয়া, আর যদি ক্যাম্পিং করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন, সুবিধা অসুবিধা সবকিছু জানানো হবে। ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ। ভোরের আলো ফুটতেই আমরা রওনা হই কাওয়ারটেক চৌমোহনী বাজারের উদ্দেশ্যে। লঞ্চঘাট থেকে কাওয়ারটেক চৌমোহনী বাজারে হেঁটে যেতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। আমরা প্ল্যান করেছি চৌমোহনী বাজারে গিয়ে সকালে নাস্তা করব এবং ওখানে কিছু সময় ব্যয় করে আমরা চলে যাব হাজিরহাট বাজারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পুরো বাজারে একটি দোকান ছাড়া বাকি সবগুলো দোকানই বন্ধ। আর আমরা এখন আছি বর্তমানে হচ্ছে কাওয়ারটেক চৌমোহনী বাজার, মনপুরা, ভোলা। আমরা লঞ্চঘাট থেকে হেঁটে হেঁটে বাজারে আসলাম এবং এখান থেকে আমরা যাব হচ্ছে মনপুরা উপজেলার দিকে। আমরা এখানে চা খাবো, চা খাওয়ার পরে দেন হচ্ছে আমরা রিক্সা নিয়ে উপজেলার দিকে চলে যাব। আমরা এখন যাচ্ছি হাজিরহাট বাজারের দিকে। কিছুক্ষণ আগেই চৌমোহনী বাজার থেকে রিক্সা নিয়ে আমরা রওনা হই হাজিরহাটের উদ্দেশ্যে। ভাড়া পড়েছে প্রতি রিক্সা 150 টাকা করে, অর্থাৎ দুটি রিক্সা 300 টাকা। প্রাথমিক পর্যায়ে তারা আমাদের কাছে অনেক বেশি ভাড়া দাবি করলেও পরবর্তীতে আমরা কথা বলে কমিয়ে এনেছি। কোনো নতুন একটা জায়গায় ঘুরতে গেলে আমাদের সবার উচিত প্রথম দিকে ওখানকার লোকাল মানুষদের সাথে কথা বলে জায়গাটির সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং আশেপাশে যে ট্রান্সপোর্ট কস্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানা, নয়তোবা আমরা ধোঁকার সম্মুখীন হতে পারি। এখন কথা হচ্ছে, আমরা তো বলেছিলাম আমরা বাইক দিয়ে ঘুরবো, তাহলে রিক্সা কেন? আসলে আমরা সংখ্যায় 7 জন মানুষ এবং আমাদের কাছে অনেক ব্যাগ এবং জিনিসপত্র। যেহেতু আমরা ক্যাম্প করব, তাই আমাদের কাছে তাঁবু, স্লিপিং ব্যাগ এবং ক্যাম্পিংয়ের বিভিন্ন জিনিসপত্র এবং আমাদের ব্যক্তিগত ব্যাকপ্যাকগুলো তো রয়েছেই। তাই এত জিনিসপত্র নিয়ে আমরা আসলে বাইকে খুব স্বাচ্ছন্দ্যভাবে ঘুরতে পারবো না। তাই আমরা ঠিক করি আমরা ভেঙে ভেঙে রিক্সা দিয়ে ঘুরবো। এতে আমরা খুব সুন্দরভাবে রিল্যাক্সে ঘুরতে পারবো এবং আমাদের খরচটাও কম হবে। যাই হোক, পরবর্তীতে আমরা 150 টাকা করে, অর্থাৎ দুটো রিক্সা 300 টাকায় হাজিরহাট বাজারে আসি এবং সকালে নাস্তা করি। সকালের নাস্তায় আমরা খেয়েছি আলু ভর্তা, ভাত এবং শুটকি ভর্তা, সাথে ডাল ফ্রি। খরচ হয়েছে পার পার্সন 32 টাকা করে। এরপর বাজারটা একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাই বাজারের একদম নিকটতম স্থান মনপুরা জেটিঘাটে। এখানে আপনি বাজার থেকে হেঁটেই চলে যেতে পারবেন। তো আমরা এখন আছি হচ্ছে হাজিরহাট পুরাতন লঞ্চ ঘাট, যেটা এটাও মনপুরার কয়েকটা পর্যটন জায়গার মধ্যে এটা অন্যতম। এখানে মানুষ ঘুরতে আসে এবং জায়গাটা, পরিবেশটা খুবই সুন্দর। এই জেটিঘাটের আশেপাশে আপনি দেখবেন কিছু ফিশিং বোট আছে। এখানে জেলেরা সারাদিনই জাল নিয়ে তারা কাজ করে, জাল পর্যবেক্ষণ করে এবং মাছ ধরার পূর্বে এবং মাছ ধরার পরে জালের যে টুকিটাকি কাজ থাকে, তারা এটা করে থাকে।
জেটিঘাটের আশপাশের জায়গাগুলো ঘোরাঘুরি করে আমরা পুনরায় ফিরে যাই হাজিরহাট বাজারে। বাজার থেকে আমরা এখন যাব চর ফয়জুদ্দিন এবং মনপুরাতে আমাদের শেষ গন্তব্য দক্ষিণা হাওয়া সি বিচে, যেখানে আমরা তাঁবু করে রাত্রি যাপন করব। আমরা বাজার থেকে দুটো রিক্সা ঠিক করি 800 টাকা দিয়ে, অর্থাৎ প্রতি রিক্সা 400 টাকা করে। তারা আমাদেরকে নিয়ে যাবে চর ফয়জুদ্দিন। চর ফয়জুদ্দিনে আমরা কিছু সময় অতিবাহিত করব এবং চর ফয়জুদ্দিন থেকে তারা আমাদেরকে মনপুরা দক্ষিণা হাওয়া সি বিচে নামিয়ে দিয়ে আসবে। রিক্সায় যেতে ভালোই সময় লাগবে, কারণ হাজিরহাট বাজার মনপুরার এক প্রান্তে এবং দক্ষিণা হাওয়া সি বিচ অন্য প্রান্তে। আপনারা তাড়াতাড়ি যেতে চাইলে বাইক ব্যবহার করতে পারেন। আর আমরা বাইকের পরিবর্তে কেন রিক্সা নিয়েছি সে ব্যাপারে একটু আগেই কথা বলেছি। তো চলুন যাওয়া যাক। এই ফারহান, ও হ্যাঁ, আমরা বর্তমানে আছি হচ্ছে ফয়জুদ্দিন চরে। আমরা হাজিরহাট থেকে দুইটা অটো রিক্সা নিয়ে আমরা এখানে এসেছি। আমরা চাইলে বাইক নিতে পারতাম, বাইকে একটু এক্সপেন্সিভ, প্লাস হচ্ছে আমরা নেইনি আরো কারণ আমাদের ব্যাগ অনেক, তারপর হচ্ছে তাঁবু ছিল এবং হচ্ছে মানুষ আমরা 7 জন, যার কারণে হয়েছে যে একজন আলাদা একা একটা বাইকে বসতে হতো, যার কারণে আমরা বাইক নিয়ে আমরা অটো রিক্সা নিয়েছি। এবং অটো রিক্সা মোটামুটি রিজনেবল এবং হচ্ছে বসা কমফোর্টেবল এবং খুব যেহেতু ধীরে ধীরে চলে, যার কারণে খুব রিল্যাক্সে সবকিছু ঘুরে দেখা যায়। তো জায়গাটা খুবই চমৎকার। এখানে 3 নদীর মোহনা বলতে পারেন, 3-4 দিকে নদী চলে গেছে, এখন ভাটার সময় চলছে। আর সামনে বিশাল নদী এবং পরিবেশটা খুব সুন্দর, মাটির রোড, মাটির সরু আঁকা বাঁকা রোডে আমরা আছি। তো আপনার মনপুরা আসলে এই জায়গাটা অবশ্যই আসবেন, খুবই নিরিবিলি। এবং আর বর্তমানে আমাদের ওয়েদার আমাদেরকে এত বেশি সাপোর্ট দিচ্ছে যে তেমন রৌদ্র নেই, একটু মেঘলা আকাশ, একটু মৃদু মৃদু বাতাস, একটু ঠান্ডা লাগতেছে। তো সব মিলিয়ে আসলে খুবই সুন্দর একটা পরিবেশ। চর ফয়জুদ্দিনে কিছু সময় অতিবাহিত করে আমরা রওনা দিব দক্ষিণা হাওয়া সি বিচের উদ্দেশ্যে। তবে সেই অংশটুকু আমরা দেখব দ্বীপ ডায়েরির 2য় পর্বে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম। ধন্যবাদ সবাইকে।